করেছেন, এখন বর্তমানে IIM ক্যালকাটার অধ্যাপিকা। কিন্তু দুঃখের বিষয়, এই নির্বাচন কমিশন তার ভোটাধিকার কেড়ে নিয়েছে। উনি বলবেন। নমস্কার সবাইকে। আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ আমার তো এরম জায়গায় বক্তৃতা দেওয়ার কোনো অভিজ্ঞতা নেই। আমি ক্লাসে পড়াই, আমি ছাত্রছাত্রীদের পড়াই। কিন্তু আজকে আমি এখানে এসেছি কারণ আমিও এই 91 লক্ষ যারা ডিলিটেড, এবং একটা জিনিস আমি আজকে একটু বলতে চাই যে আগে যখন আমি 31শে মার্চ দেখেছিলাম লিস্টে আমার এপিক নাম্বার দিয়ে, তখন আমাকে দেখানো হয়েছিল আমি ডিলিটেড। গতকাল আমি আবার চেক করলাম, কারণ এই সমস্ত এরকম সময় খুব একটা অ্যাংজাইটি হয়, একরকম ভয় লাগে যে কি হচ্ছে বুঝতে পারছি না। কাল আমি দেখলাম এখন বলছে এক্সক্লুডেড, তো ডিলিটেড থেকে আমরা এখন এক্সক্লুডেডের এইটুকু পথ আমরা যেতে পেরেছি। এর মানে কি আমি জানি না। আমি শুধু আমার কেসটা নিয়ে খানিকটা বলবো, কিন্তু আমি এই কারণটাও বলবো যে আজকে কেন আমি এখানে কথা বলছি। আমার কেস আমি এই দেশে জন্মেছি, আমি এই দেশে পড়াশোনা করেছি, আমি এই দেশে চাকরি করেছি বহু বছর, এবং 2009 সাল থেকে আমি ভোটার। আমি 2009 সাল থেকে প্রত্যেকটি ভোটে আমি এসে, যদি আমি শহরের বাইরেও থেকে থাকি, আমি এখানে এসে ভোট দিয়েছি। আজকে অনেকেই ভাবছেন, আজকে অনেকেরই ধারণা যে আচ্ছা এটা তো খুব গুরুত্বপূর্ণ জিনিস, যা হচ্ছে ঠিকই হচ্ছে, বহু লোক তো ভুলভাবে আমাদের দেশে নাকি থাকে, এরকম নানান রকম খবর কথা আপনারা অনেকেই হয়তো শুনেছেন, আমিও শুনেছি। কিন্তু এটা আপনাদের একটু ভাবতে হবে, সবাইকেই ভাবতে হবে। এখানে আমরা জানি, আমরা ভাবছি আমি আরো অন্য মানুষের, কারণ এখানে অনেক মিডিয়ারাও আছেন, অন্য মানুষের জন্য বলছি যারা হয়তো ঘরে আছেন, যারা ভাবছেন যে যেটা হচ্ছে সেটা উচিত এবং দরকার। যে কোনো সময় আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করি, আমরা সেই গুরুত্বপূর্ণ কাজের জন্য কিন্তু একটু বেশি সময় দিই। তাড়াহুড়োয় থাকলে বাড়িতে যেমন রান্নাও করার সময় নেই, একটু তাড়াতাড়ি একটা সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে যাই। কিন্তু যেদিন মনে করি যে না একটু একটু ভালো করে খাবো, একটু বিরিয়ানি বানিয়ে খাবো, আগের দিন থেকে কিন্তু করতে হয়, সময় দিতে হয়, গুরুত্বপূর্ণ কাজে সময় দিতে হয়। আমার নির্বাচন কমিশনকে একটি মাত্র প্রশ্ন, এত তাড়া কেন ছিল? কিসের তাড়া ছিল? এই তাড়াটা কেন ছিল? এবং আজকে যদি আপনি দেখেন কত লক্ষ, 91 লক্ষ মানুষ বাদ গেছেন, আমিও বাদ গেছি, কত মহিলা বাদ গেছেন। আজকে আমার এই ভোটিং ডিলিটেডটা দেখেই আমার মনে পড়লো, যখন ছোটবেলায় পড়াশোনা করতাম সাফরাজেট মুভমেন্টের কথা পড়েছিলাম, এবং সেখানে মহিলারা আন্দোলন করে নিজেদের ভোটাধিকার পেয়েছিলেন। আজকে সেই ভোটাধিকার, যেটা আমার জেনারেশন ধরে, অনেক জেনারেশন ধরে মহিলারা আন্দোলন করে পেয়েছেন, সেই ভোটাধিকার আজকে মহিলাদের থেকেও ছিনিয়ে নেওয়া হচ্ছে। কেন হচ্ছে? আজকে আমাকে বলা হয়েছে, অনেকে আমাকে খুব বলা হচ্ছে যে না সমস্ত কাগজ আছে, আজকে কাগজ দেখাতে বলা হচ্ছে। আমার তো সমস্ত কাগজ আছে, আমি কত কাগজ, বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে, পাসপোর্ট থেকে শুরু করে, ডিগ্রির কপি সমস্ত তো আছে। কিন্তু সেই কাগজ থাকা সত্ত্বেও নাম ডিলিটেড হয়ে যাচ্ছে। এবং এখানে আমি কিন্তু যারা যে মানুষ, সাধারণ মানুষ যারা বিএলও, যারা খেটে কাজ করছেন, আমরা এরম রিপোর্টও পেয়েছি এবং খবরের কাগজে পড়েছি, প্রচুর বিএলও এই অত্যধিক মানসিক প্রেশারের জন্য আত্মহননও করেছেন। এতটা কাজ, এটা অঙ্কে দাঁড়ায় না। আবার আমি ছোটবেলার কথা ভাবছিলাম, ওই অঙ্ক করতাম আমরা যে 5 জন মানুষ যদি 50 দিনের কাজ করে কত ঘন্টা লাগবে, সেই অঙ্কটা মিলছে না। এইটুকু সময় এত বড় কাজ আমাদের এই দেশে করা সম্ভব না, সময় নিয়ে করতে হতো। এই প্রসেস নিয়ে আমরা কিছু বলছি, আমরা বলছি যে এই SIR বাতিল হোক, একটা ইন্টারিম অর্ডার হোক। আজকে আমাকে এটাও বলা হয়েছে যে কি অসুবিধা আছে, একটা ভোটে ভোট দেবেন না, পরে তো উঠে যাবে তালিকা। আমি তো জানি না এখানে কি করে তালিকায় হয়তো নাম উঠবে, কিন্তু একটা ভোটও আমি কেন দেব না? আমাকে বলা হয়েছে আপনি নতুন ভোটার হয়ে জমা দিন ফর্ম। আমি কি নতুন ভোটার? আমি কি তাহলে আজকে মিথ্যে কথা বলবো কমিশনের কাছে গিয়ে যে আমি কোনোদিন ভোট দিইনি, আমি এই প্রথম নতুন ভোট দেব? আমি তো 2009 সাল থেকে ভোট দিচ্ছি এই দেশে।
তাই এই সমস্ত জিনিস অনেক মানুষই অনেক প্রশ্ন করছেন, আপনি হয়তো ডকুমেন্ট জমা দেননি এটসেট্রা। যা যা অনলাইন করার ছিল, যা যা অফলাইন করার ছিল, আমি ট্রিবিউনালে গিয়ে অ্যাপিল দিয়েছি। আমার যেটুকু আমার ক্ষমতার মধ্যে আছে আমি করেছি। কিন্তু আমি এটাও রোজ ভাবছি, 91 লক্ষ মানুষ, আজকে আমি এখানে মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। আমি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে, আমি আগেও এটা বলেছি, ক্যাপচা কাজ করে না। অডিওতে আপনি অনেক সময় ক্যাপচা দেখতে পারবেন না, কি করে করবে মানুষ? সবার কাছে ল্যাপটপ আছে, সবার কাছে কম্পিউটার আছে, সবার কাছে ইন্টারনেট আছে, সবাই দেখে দেখে এটা করে নিতে পারবে। এইটা অসম্ভব, এইভাবে এই জিনিসটা হতে পারে না। আমি আজকে খুবই আমি তাই জন্য এসে এখানে কথা বলছি, আবার বলছি, এরকম মঞ্চে আমার কথা বলার অভ্যাস নেই, আমি জানি না ঠিক বলছি কি ভুল বলছি। ডকুমেন্ট দেওয়া ইত্যাদি এই সমস্ত জিনিস ট্রিবিউনাল, আমার একটাই অ্যাপিল, আমি ট্রিবিউনালেরও অ্যাপিল করেছি, ইন্টারিম অর্ডার বা কিছু একটা করে, আমি তো আইনজীবী নই, আমি আইন জানি না, কিছু একটা করে এই 91 লক্ষ লোকের ভোটাধিকার আমাদের থেকে কেড়ে নেওয়া উচিত নয়, এটা হতে দেওয়া যায় না। আজকে সাধারণ মানুষ অনেকেই এসছেন, রাস্তায় নেমেছেন, আমাদের সবার একটাই কথা, আমি এটা আবার রাহাত ইন্দোর এক্ষুনি খুব সুন্দর গান গাইলেন আমাদের বন্ধুরা, কিসি কে বাপ কা হিন্দুস্তান তো নেই হ্যাঁ, এইটুকুই আমি বলতে চাই। এবং যারা আন্দোলন করছেন তাদের সবাইকে আমি তাদের সাথে আছি যতদিন আমি থাকতে পারবো। এইটুকু ভাববেন যে 91 লক্ষ মানুষ যাদের আজকে সেই লেভেলের তাদের শিক্ষা নেই, তারা হয়তো ইংরেজি পড়তে পারছেন না, তারা কমিশনের ওয়েবসাইটে যেতে পারছেন না, তারা নিজেদের কাজ ছেড়ে একদিন গিয়ে ট্রিবিউনালে অ্যাপিল করতে পারছেন না, তাদের কি হবে? আমারই যদি এই অবস্থা হয়, বাকিদের কি অবস্থা, বাকি মহিলাদের কি অবস্থা, বাকি আমাদের ভাই বোনেদের কি অবস্থা? এটা নিয়ে একটু আমাদের ভাবা দরকার, এটা নিয়ে আমাদের একটু চিন্তা করা দরকার, এটা নিয়ে হয়তো একদম রাস্তায় একটু আন্দোলনও করা দরকার। ধন্যবাদ।